দর্শক, চলুন আগে একজন একটু বক্তব্য শুনে আসি। আপনার মনোযোগ দিয়ে শুনবেন, যিনি কথা বলছেন ধারণা করতে পারবেন। আমি আজকে বলে গেলাম, বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করবে। তিনি কথা বলছেন ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে, এবং আমরা কেন কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি সেটা আপনাদেরকে বলবো। আপনারা জানেন যে কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধা, প্রবীণ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জামাত শিবিরের সমর্থকরা অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন, যেটা প্রথম দিন জামাত স্বীকার করেছিল। এবং স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশে একটি বড় উন্মাদনায় মেতে উঠেছে। এটা আপনারা অনেকেই ধারণা করতে পারছেন, দেখতে পাচ্ছেন, এবং অনেকেই প্রকাশ্যে এই নতুন প্রজন্মের মধ্যে একটা অংশকে কাজে লাগিয়ে তারা নানান উন্মাদনায় মেতেছে। এবং এই ছোঁয়া যে প্রতিবেশী হিসেবে ভারতের দিকে গেছে এতে কোনো সন্দেহ নেই। চলুন শুভেন্দুর আরেকটু বক্তব্য আমরা শুনি। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনুস তিনি জানে না ইতিহাস বলতে চেয়েছেন, এবং তিনি বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ ভারতের সম্পর্ক প্রায় তলানিতে বলা যায়, এবং বলা যায় যে বাংলাদেশের জন্মের পর ইতিহাসের সবচেয়ে খারাপ সম্পর্ক যদি বলা হয় তাহলেও ভুল হবে কিনা। তো এখন প্রশ্ন উঠে, মূল প্রসঙ্গ বাংলাদেশে এখন রাজনীতির আলোচনার, রাজনীতির মেরুকরণের, রাজনীতির জটিলতার, রাজনীতির আশার, রাজনীতির অনাশার, রাজনীতির কালো মেঘ, রাজনীতির আলো, রাজনীতির অন্ধকার, রাজনীতির সামনে আলোক ঝটকা, সব কিছুই অনেকটা ডিপেন্ড করে একটা কেন্দ্রবিন্দুতে খেলা চলছে, সেটা হলো শেখ হাসিনা। আপনারা একমত হবেন কিনা? বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং বড় রকম অভিযোগের পাহাড় তার মাথার উপরে, একের পর গণহত্যা এবং বাংলাদেশে অপশাসন, দুর্নীতি, স্বৈরশাসনের একেবারে সর্বোচ্চতম তার হাত দিয়ে হয়েছে বলে সেরকম অভিযোগ রয়েছে। সেই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করার জন্য বর্তমান সরকারের একটা কথা রয়েছে। তারা বলছে, আমি জানি না এটা শেষ দৌর কোন পর্যন্ত, এবং বলছে এমনভাবে বলছে যে শেখ হাসিনাকে তারা আনতে চায়, যদিও সত্যিকার ইচ্ছা নিয়ে অনেক হিসাব নিকাশ মেলানোর জায়গা রয়েছে। তার অংশ হিসাবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই ইন্টারিয়াম গভর্নমেন্ট তারা ইন্ডিয়ার সরকারকে একটি চিঠি দিয়ে, যাকে নোট ভার্বাল বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে যে একেবারে কূটনৈতিক যোগাযোগের সর্বনিম্ন স্তরের যেই বিষয়টি, যার মাধ্যমে জাস্ট একটি বার্তা দেয়া যে তারা চায়। এটার উত্তর ভারত চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, তাতে কূটনৈতিক রীতিনীতি কিছু ভাঙচুর হবে না। ভারত এতে বাধ্য নয় উত্তর দেয়া না দেন, ফিরিয়ে দেওয়া তো অনেক পরের বিষয়। এই যে শুভেন্দু বক্তব্যটা আমরা শুনছি, শোনার কারণটা হচ্ছে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান নেতৃত্বের টিউনিংটা বোঝার চেষ্টা করেছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ। আমি গতকালই আপনাদেরকে কন্টেন্টে বলেছিলাম, ইন্ডিয়া যেভাবে একেবারেই খুবই বিশেষ মেহমানের জায়গা দিয়ে শেখ হাসিনাকে নিরাপত্তার মধ্যে দিয়ে রেখেছে, সেই জায়গায় এই চিঠিপত্র এবং যোগাযোগ, কূটনৈতিক যোগাযোগ কোন ধাপে গেলে পরে আসলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতন কোনো পরিস্থিতি, আলাপ আলোচনা তৈরি হতে পারে। বলা হচ্ছে যে যদি এই প্রাথমিক যে নোট ভার্বাল দেওয়া হয়েছে তাতে কাজ না হলে তারপরে কূটনৈতিক পত্র দেওয়া হবে, তারপর স্টেপ বাই স্টেপ আর অনেক স্টেপ আছে, সেগুলো কত স্টেপে, কত বছর, কত যুগের বিষয়, এটা আপনারা সহজে অনুমান করতে পারেন। ইন্ডিয়ার পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে বাংলাদেশ থেকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এই নিয়ে ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য ইন্ডিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিতে চাননি। তিনি বলেছেন স্টেট কাট, নো কমেন্ট। তবে শুভেন্দুর বক্তব্যটি আনুষ্ঠানিক না, অনানুষ্ঠানিক এই বক্তব্যের একটি মাঝে যা কোথাও আছে কিনা। কারণ হচ্ছে তার দল বিজেপি এখন রুলিং পার্টি, ভারতের ক্ষমতায় আছে। আসুন আমরা আরেকটু জায়গায় যাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার মোহাম্মদ রফিকুল আলম তিনি বলেছেন যে ফার্স্ট স্টেপের এই চিঠিটি দেওয়া হয়েছে, উত্তর না পেলে কূটনৈতিক পত্র পরে দেওয়া হবে। এই যে দেয়া না দেয়ার মূল বিষয়টি আসলে কূটনৈতিক পত্র যোগাযোগ বিষয়টা এই প্রেক্ষাপটে, শেখ হাসিনার প্রেক্ষাপটে ভারতের সাথে কতটা কার্যকারিতা আনবে সেটা কি প্রশ্ন থেকে যায় কিনা। ওই যে বললাম যে ভারত এখন কি চায়, ভারত কি চোখ বুজে আছে বাংলাদেশ নিয়ে? না,
প্রতি মুহূর্তেই তারা বলছে, তারা বাংলাদেশের সরাসরি বলছেন আমরা একসময় বলেছে আমরা বাংলাদেশের দিকে তীক্ষ্ণ নজর রাখছি, এখন বলছে ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থানের উপরে ভারত তীক্ষ্ণ নজর রাখছে। তার মানে এই যে দুইটা প্রতিবেশী, আমরা যদি বলি দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক এরকম থাকাটা, ধরেন দোষ ত্রুটি আছে, থাকতে পারে, একজন আরেকজনের উপরে দোষারোপ করতে পারে, আমি বাংলাদেশের নাগরিক ভারতের নাগরিকের উপরে দোষারোপ করতে পারি, ভারতের নাগরিকরা আমাদের উপরে দোষারোপ করতে পারে, কিন্তু ফাইনালি দুই প্রতিবেশীর মধ্যে যেই সম্পর্ক দাঁড়িয়েছে এটা কতটা সুখকর, কতটা হওয়া উচিত, কতটা বাঞ্ছনীয়, এমন একটা প্রেক্ষাপটে এই ভারতের মধ্যে শেখ হাসিনার থাকা এবং শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়াটা যে খুব জটিল। কারণ বাংলাদেশে যারা কাজ করে গেছেন, ভারতের কূটনীতিকরা, তারা বলছেন যে ভারত এখন এটা করবে, এটা মনে হওয়ার কোনো কারণ নেই। ভারতের দিক থেকে ভারত অন্তত এটা মনে করে না, ভারত এটা ওন করে না যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। আর ভারতের অনেক যাদেরকে চায়, ভারতের তামিল বিচ্ছিন্নতাবাদী, ভারতের অভিযোগ অনুযায়ী তারা ইউরোপে বিভিন্ন দেশে আছে, ইউরোপের দেশ থেকে বলা হয় ভারতের কারাগার ভালো না, কারাগারের পরিবেশ ভালো না, তাদের উপর ন্যায় বিচার হচ্ছে না, সেই জন্য তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না। এখন ভারতও সেই পলিসিতে যেতে পারে, ভারত বলতে পারে যে বাংলাদেশে এই হচ্ছে না, সে হচ্ছে না, তারা সরাসরি তাদের নেতৃবৃন্দ ডক্টর ইউনূসের সমালোচনা করছেন। সুতরাং তারা যদি এড়িয়ে যেতে চান তাদের পথ অনেক খোলা, অথবা তারা তাদের আদালতের মতামত নিতে পারে, তাদের আদালত বলতে পারে যে বাংলাদেশে এই আমাদের দেশে মেহমান আসছিল, তাকে ফেরত দেওয়া উচিত কি উচিত না, তাদের আদালত নির্দেশনা দিতে পারে। এরকম অনেক বিষয় এখানে জড়িত রয়েছে। সুতরাং শেখ হাসিনার প্রত্যাবর্তন বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বিষয়টা শুধু মুখের বলার বিষয় না, এটা অনেক দূরের বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।